রাজু বিস্তারকে কিভাবে তার কনভয়কে অ্যাটাক করা হলো। আজকে দেখলাম, এর আগেও অসংখ্যবার দেখেছি, এলওপি মানে বিরোধী দলের যিনি নেতা, তিনি যখনই কোনো কর্মসূচি পালন করতে গেছেন জেলায়, তাকে অবরোধ করা, তার পাথর ছোড়া, আটকে দেওয়া, এগুলো কার্যত একটা রাজনৈতিক সংস্কৃতিতে তৃণমূল করেছে। মুখে তারা একটা স্লোগান দিচ্ছে যে কেন্দ্রের বঞ্চনা। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আপনারা সুপ্রিম কোর্টে যান না কেন, হাইকোর্টে যান না কেন? কেন্দ্রের বঞ্চনা যেমন একটা ইস্যু, তেমনি রাজ্য সরকারের বঞ্চনাও তো উত্তরবঙ্গে আছে। তাহলে উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো কি ঠিক হবে? বা অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলে উত্তরবঙ্গে আটকানো ঠিক হবে? উত্তরবঙ্গের মানুষের তো ভীষণ ক্ষোভ যে তৃণমূল কংগ্রেস যা উন্নয়ন করে কলকাতা সেন্ট্রিক করে। একইভাবে কিন্তু তৃণমূল তো সেটা মানতে চায় না। তৃণমূল মনে করে যে না, সব জায়গায় উন্নতি করেছি। একইভাবে কেন্দ্রের বঞ্চনা যদি হয়, তাহলে আপনি আইন আদালতে যাচ্ছেন না, সুপ্রিম কোর্টে মামলা করছেন না 32 নম্বর ধারায় অরিজিনাল জুরিসডিকশনে, বা কলকাতা হাইকোর্টে 226 নম্বর ধারায় অরিজিনাল জুরিসডিকশনে মামলা করে বলতে পারছেন না যে কেন আমাদের প্রাপ্য টাকা বঞ্চনা করা হয়েছে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যদি সংঘাত হয়, তাহলে অবশ্যই ফেডারেল কোর্টে যাওয়া যায়, অর্থাৎ কেন্দ্রীয় কোর্টে যাওয়া যায়, অর্থাৎ সুপ্রিম কোর্টে গিয়ে সেটা বলা যায়। যেটা মহারাষ্ট্র সরকার এক সময় 100 দিনের কাজের প্রকল্প টাকা বন্ধ করে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে জিতে সরকারকে বাধ্য করেছিল টাকা দিতে। আপনারা কেন কোর্টে যাচ্ছেন না? আপনারা সচেতনভাবেই যাচ্ছেন না, যাতে করে এটা নিয়ে রাজনীতি করা যায়, মানুষকে বঞ্চিত করে রাখা যায়।